দর্শক আসসালামু আলাইকুম। আজকে আনবক্সিং করব ওয়ালটন প্রিমো H8 এই মোবাইলটি। এই মোবাইলটা আমরা হাতে পেয়েছি, এটার আনবক্সিং আজকে দেখাবো। চলুন শুরু করি। ওয়ালটন প্রিমো H8 ফোন যেটা হাতে নিলাম, এখানে কাভারে শুরুতেই লেখা আছে 30 ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 101 ডেজ প্রায়োরিটি সার্ভিস। এটা 4G সাপোর্টেড। আর আহ, বিস্তারিত পিছনে হয়তো লেখা আছে এটার। হ্যাঁ, এটার কনফিগারেশনের মধ্যে আছে 3GB র্যাম, 16GB রম, 8MP রেয়ার ক্যামেরা এবং 8MP মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারি আছে 3200 mAh। আর নেটওয়ার্ক 2G 3G 4G সবগুলোতেই আপনি ইউজ করতে পারবেন। 4G সাপোর্টেড। ভার্সন হচ্ছে 8.1 অ্যান্ড্রয়েড ভার্সন। ডিসপ্লে হচ্ছে 5.45 ইঞ্চ ফুল ভিউ, অর্থাৎ প্রায় 5.5 ইঞ্চি ডিসপ্লে, আইপিএস ডিসপ্লে। সিপিইউ আছে 1.28 GHz কোয়াড কোর প্রসেসর। মেমোরি 16GB রম এবং 3GB র্যাম, যেটা বললাম। এটা 64GB পর্যন্ত এক্সপ্যান্ডেবল, অর্থাৎ আপনি 64GB পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। ক্যামেরা রেয়ার 8MP মেগাপিক্সেল, ফ্রন্টও 8MP মেগাপিক্সেল। লিপোলিমার 3200 mAh ব্যাটারি। এটা সম্পূর্ণই দেশীয় প্রোডাক্ট ওয়ালটনের। তো চলুন ভিতরে আমরা এটা ওপেন করি, দেখি কি অবস্থা। হ্যাঁ, এই ফোনটা আমাদের অনলাইন থেকে অর্ডার করা, যেহেতু আমরা হাতে পাওয়ার পরে এটা আনবক্সিং শুরু করেছি। এখন এটা খুলে দেখি ভিতরে কি আছে। H8 সুন্দর একটা মনোগ্রাম, এবং ভিতরের অবস্থাটা খুলে দেখি। যেটা আমি কাটা হয়েছে, আমি কিনে যে কেটেছি। এই হলো ওয়ালটন প্রিমো H8 ফোনটি, যেটার ফিক্সড ব্যাটারি আলাদা থাকে না, এটা বলাই ছিল অনলাইনে অর্ডার করার সময় কনফিগারেশনে। আর সাথে কি কি আছে একটু দেখে নিই। সাথে আছে আপনার এটা হচ্ছে হেডফোন, ইয়ারফোন। এই হলো চার্জার, কেবল সহ চার্জার। এটা হলো এটার ম্যানুয়াল বা ওয়ারেন্টি কার্ড, যেখানে এটার IMEI নম্বর সহ ডিটেলস, ক্রেতার নাম, ক্রয়ের তারিখ, ব্যাটারি নম্বর, চার্জার নম্বর সহ ডিটেলস এখানে আছে। অর্থাৎ একটা ম্যানুয়াল যেটা ফোনগুলোতে থাকে। আর চমৎকার একটা ব্যাক কাভারও আছে এটার সাথে, যেটা আপনি ফোনে প্রাথমিক অবস্থায় ইউজ করবেন। কারণ শুরুতে হয়তো ব্যাক কাভারটা মডেলের সাথে না মিলে বা বাজারে নাও আসতে পারে, সেটা আপনি ইউজ করতে পারেন ব্যাক কাভারটা। তো এই ছিল আপাতত বক্সের ভিতরে। এখন ফোনটা চালু করব, চালু করার পরে দেখি, আপনাদের দেখানোর চেষ্টা করব এটা কীরকম। এই হলো ফোনটা, যথেষ্ট স্লিম এবং আকর্ষণীয়। এখানে পিছনে যে রংটা, এটাকে অনেক চমৎকার লাগছে এই রংটাতে। সামনের অংশ এবং পিছনের অংশ মিলে বাটন, নিচের দিকে আপনার চার্জিং পাওয়ারের যে ইয়েটা, পোর্টটা, এটা হেডফোনের ইয়ারফোনের লাইনটা, ক্যামেরা, পিছনের ক্যামেরার সাথে ফ্ল্যাশ লাইট, সামনের ক্যামেরার সাথে ফ্ল্যাশ লাইট। এখন অন করে দেখি। অন করে এটাতে সিম ইনপুট করে আপনাদের কাছে আবার ফিরে আসতেছি। ওপেন হচ্ছে, ফোনটি ওপেন হচ্ছে। ওপেন হোক। এই হলো ফোন। এখানে উপরে হালকা একটা কাভার
কভারের মতো লাগানো আছে, স্ক্রিন পেপারের মতো। এখানে দেখুন বলা আছে ফিঙ্গারপ্রিন্ট লক আছে এবং সেটের ডিটেলসটা এখানে বলা আছে, ডিসপ্লে সহ ক্যামেরা কতটুকু এবং ব্যাটারি কতটুকু, এটা ডিসপ্লে সহ লাগানো আছে। তো আপনাদের দেখার সুবিধার্থে আমি এই কভারটা তুলে ফেলি, হয়তো আপনাদের সহজ হবে এটা দেখতে। এটা তুলে নিলাম। এই হলো ফোনের সুন্দর চমৎকার একটা কনফিগারেশন, অত্যন্ত স্লিম, যেটার বাজার মূল্য অনলাইন থেকে অর্ডার করেছি আমি, এটার বাজার মূল্য ছিল 7,000 টাকা। অবশ্য এটা অনলাইন অর্ডারের পরে যখন মার্কেটে আসবে তখন এটার বাজার মূল্য কোম্পানি ঘোষণা করেছে 1,000 টাকা বেশি হবে, 8,000 টাকা হবে। তো এর মধ্যে কি কি থাকছে একটু দেখাবো আপনাদের। আমি অফ অফ করে সেটা অন করার সময় মোটামুটি আমার ব্যক্তিগত কিছু ইনফরমেশন এটাতে অ্যাড করেছি, যেমন ফেসবুক, জিমেল টিমেল ইত্যাদি সহ সিম ইনপুট করার পরে তো দেখা যাক কিছু ছবিও উঠানো হয়েছে। ছবির কনফিগারেশনগুলো কীরকম আসছে বা ছবিগুলো কীরকম হয়েছে একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের। এই হলো ফোনের ক্যামেরা। এইখানে আপনারা ডিসপ্লেতে দেখতেছেন এটার সামনে যে আইটেমগুলো আছে সেগুলো ওঠানোর চেষ্টা করতেছি। এটা স্ন্যাপ নেই, দেখি কেমন আসে। এটার ছবি নিচ্ছি, এটা ছবি নিলাম রাতের বেলা, যতটুকু লাইট নেওয়া পসিবল নিচ্ছি। দেখি ছবিগুলোর কোয়ালিটি কীরকম আসছে। এই হলো ছবি, একেবারে খারাপ না, মাত্র 7,000 টাকায় 3GB র্যামের সাথে 8 মেগাপিক্সেল ক্যামেরা, বাজেটের মধ্যে অনেক কিছু, ফিঙ্গারপ্রিন্ট লক সহ এতগুলো ফিচার, যে ফোনটা দিয়ে আপনি পাবজিও খেলতে পারবেন, পাবজি খেলার মতো একটা ফোন। পিছনে এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আমি এখন অ্যাক্টিভ করলাম এবং খুবই দ্রুত কাজ করে ফিঙ্গারপ্রিন্টটা। যদি একটু দেখানোর চেষ্টা করি, আমি ফিঙ্গারপ্রিন্ট এখানে বসানো মাত্রই খুবই দ্রুত কাজ করে, একদম ইনস্ট্যান্ট কাজ করে। আমি যদি এখানে বসাই একদম মুহূর্তেই কাজ করে এবং খুবই চমৎকার লাগলো আমার কাছে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা এত দ্রুত কাজ করে। আর ক্যামেরা মোটামুটি চলনসই, চালানোর মতো চলনসই। আর ব্যাটারির ব্যাকআপটা আমি যদ্দূর শুনেছি যে চার্জ হইতে একটু সময় নেয়, বাট চার্জ কমপ্লিট হইলে, পুরোপুরি 100% চার্জ কমপ্লিট হইলে যারা ফোনটা আগে থেকে হাতে পেয়েছে তারা বলল যে অনেক টেকসই চার্জ, আপনি সারাদিন অনায়াসেই চালাতে পারবেন, বাসার বাইরে বিভিন্ন জায়গায় অনায়াসেই চালাতে পারবেন, এ নিয়ে কোনো কনফিউশন নেই। তারপরেও আমি আর একটা পূর্ণাঙ্গ রিভিউ দেব এটার, আমি কিছুদিন ইউজ করার পরে এটার সম্পূর্ণটা আমি নিজে যাচাই করার পর। ঠিক আছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। থ্যাংক ইউ।